কিভাবে দেবী পার্বতী দুর্গা হয়ে উঠলেন জেনে নিন পুরাণ কথা। যিনি দুঃখ দুর্গতি নাশ করেন তিনিই দুর্গা। দেবী পার্বতী জগৎ কল্যাণে দুর্গা রূপে আবির্ভূত হন। দুর্গম অসুরের সংহার করে ত্রিলোকে শান্তি ফেরান। দুর্গম মদলিনী বলে তিনি কি দুর্গা? দুঃখ দুর্গতি নাশ করেন, তাই তিনি দুর্গা। বাড়ির কেউ যাত্রা করলে বড়রা বলেন দুর্গা দুর্গা। প্রার্থনা থাকে সফর নির্বিঘ্নে সম্পন্ন হোক, যাত্রা শুভ হোক। বিশ্বাস থাকে যাত্রাপথে ঘরের মানুষটির আপদ বালাই স্পর্শ করতে পারবে না, কারণ দুর্গা সহায়। দুর্গাকে এতটাই ভরসা বাঙালিদের। সুর হিরণ্যক্ষের বংশধর ছিলেন রুরু। সেই রুরুর পুত্র দুর্গম অসুর। সমুদ্র মন্থনে অমৃতের ভাগ জোটেনি অসুরদের। সেই ক্ষোভের সঙ্গে তিনি পিতা রুরুর মৃত্যুর ক্রোধে দেবতার ওপর প্রতিশোধ নিতে দুর্গম হয়ে মরিয়া হয়ে ওঠেন। ত্রিলোকের অধীশ্বর হওয়ার নেশায় দুর্গম বেদ দখলের সিদ্ধান্ত নেন তিনি, কারণ ব্রহ্মাণ্ডের যাবতীয় জ্ঞানের ভাণ্ডার যে বেদ। অসুর কুলগুরু শুক্রাচার্যের নির্দেশে দুর্গম অসুর ব্রহ্মার তপস্যা শুরু করেন। তুষ্ট হন ব্রহ্মা। অমরত্ব এবং 4 বেদের সম্পূর্ণ অধিকারী হওয়ার বর চেয়েও বসেন দুর্গম। ব্রহ্মা দুর্গমকে এই 4টি বেদের অধিকারীও দেন, যদিও তিনি অমরত্বের বর তাকে দেননি। কেবল বলেছিলেন কোনো পুরুষ দুর্গমকে বধ করতে পারবে না। বর মিলতেই দুর্গম অসুর বেপরোয়া হয়ে ওঠেন। তিনি দেবতাদের কাছ থেকে স্বর্গ ছিনিয়ে নেন। দেবতারা আশ্রয় নেন সুমেরু পর্বতে। ত্রিলোকে নেমে আসে দুর্দশা। দেবতারা যখন শিবের দ্বারস্থ হন, শিবের নির্দেশে দেবী পার্বতী অসুর দলনী উগ্র রূপ ধারণ করেন। বিন্ধ্যাচলে 10 দিন ধরে দেবীর সঙ্গে দুর্গম অসুরের যুদ্ধ চলে। অবশেষে দুর্গম অসুরের সংহার করেন দেবী। বেদের অধিকার ফিরে পান দেবতারা। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।